খুব হিট গান, চমৎকার ভাইরাল হয়েছে, 2 মাস 3 মাস কোটি কোটি ভিউ হয়ে গেছে, অথচ গানটা 1 বছর পরে কারো মুখে আর নাই। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। এই যে আপনি ইন্ডাস্ট্রির বিভিন্ন বিষয় আসলে ইঙ্গিত দিলেন, সরাসরি কিন্তু আপনি কিছু বলেননি বা কাউকে অভিযোগ করেননি, আমরা আসলে বুঝতে পারছি যে ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে। তো সেই মানুষগুলোর উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি, যেটা তাদেরকে এখন পর্যন্ত বলতে পারেননি? আলটিমেটলি ওই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। আমি এটা এখনও বলি যে টিম ওয়ার্কটা আগে ছিল, আমরা যেটা দেখে আসছি, আমাদের সিনিয়ররা যেটা করতো, একটা গান সিলেকশন হওয়ার পরে গানটার ইন্ট্রো, ভার্স, তারপরে ফার্স্ট ইন্টারলিউড, সেকেন্ড ইন্টারলিউড কী বাজবে, গানের কথা সুরের সঙ্গে আউটরো কী হবে বা মিউজিকটা কেমন হবে, এই নিয়ে একটা গবেষণা হতো, টিম ওয়ার্ক হতো। গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, প্রডিউসার সবাই বসে গবেষণা করতো। একটা গান লেখা হইলো, না এই লাইনটা বাদ দাও, আচ্ছা 2 দিন পরে আবার লাইন একটা মনে হচ্ছে না এটা ঠিক নাই, আটটা বাদ দাও। এই যে একটা টিম ওয়ার্ক, ডেভেলপমেন্ট করার জায়গাটা, একটা গানকে নিয়ে কাটাছেঁড়া করা, গানটাকে ডেভেলপ করা, আমি লিখে দিয়েছি গানটা, এরই ফাইনাল কেন হবে, এটা চেঞ্জ হতে পারে, আমি একটু আপলোড করি, বা একটা সুর করছি, এই সুরটা 2 দিন পরে আমার মনে হলো না এটার চেয়ে এটা বেটার হবে, ওই সময়টা আমাদের নেওয়া উচিত ফাইনালি কম্পোজিশনে যাওয়ার আগে, যে গানটা না আমি শোনাই মানুষরে, আমার আশেপাশে যারা আছে, ভাই এটা শুরু করছে যত কেমন হয়েছে, এটা কি আমি ফাইনালি করবো, তার পরামর্শটা নেই। যদি সে বলে যে না ভাই এটা একটু এই জায়গায় একটু ঠিক করো, সে আমি করতে পারি, সমস্যা মতো। সো টিম ওয়ার্কটা এখন আর নাই, যার কারণে গানের না ওই সামগ্রিক থেকে সবার থেকে যে ভালোবাসাটা পাওয়ার কথা এটা পাচ্ছে না গানগুলা, টিম ওয়ার্ক না থাকার কারণে। তো একটা গান যদি আমি একা মানুষ, আমি তো গান বাসায় বসে বসে অনেক গান বানাই, আমি আবার এআই নিয়ে কাজ করি, অনেক এআই নিয়ে কাজ আলটিমেটলি করতেই হবে, কিছু করার নাই। তো একটা গানের জন্য আউটপুট দেওয়ার পরে আমি এটা 2 দিন 3 দিন 4 দিন শুনি, শোনার পরে আমার মনে হয় কি যে না এটা বেশি দিন টিকবে না, আমার কাছেই ভালো লাগতেছে না, আমি আবার চেঞ্জ করি, সামনে আসবে আমার কাজগুলো, সামনে আরও কিছু কাজ আসবে, আমি আবার চেঞ্জ করে আবার 3-4 দিন শুনি, না এটা ভালো লাগতেছে না, এটা টিকবে না, আমার বউর শোনাই, পোলার শোনাই, আবার চেঞ্জ করি। এইরকম চেঞ্জ করলে না ডেভেলপ করার জায়গা থাকে, কিন্তু আমরা তো চেঞ্জ করি না, আমাদের চলতেছে কি ফাইনাল একবারে কী বানাইছে ওটা ঠিক আছে টেক, আচ্ছা নিয়ে নাও শেষ, এইভাবে তো হয় না। এভাবে কাজ করলে ওই যে বললাম পারফেকশনের জায়গাটা না থাকলে গান হিট হবে, ভাইরাল হবে, কিন্তু গান টেকসই হবে না। যে টেকসই, যে গান 25-30-50 বছর আগে পরে আমরা এখনও শুনি, আর সে 1 বছর আগের গান আমরা ভুলে যাই, খুব হিট গান, চমৎকার ভাইরাল হয়েছে, 2 মাস 3 মাস কোটি কোটি ভিউ হয়ে গেছে, অথচ গানটা 1 বছর পরে কারো মুখে আর নাই। আমরা স্টেজেও গাই কিন্তু এরকম ভাইরাল গান, কিন্তু 1 বছর পরে আর গাইতে পারি না এই গানগুলা, ওই আগের গান গাই, কারণ 1 বছর পরে আবার নতুন আরেকটা এরকম গান চলে আসে। কিন্তু কিছু গান এখনো গাই, আয়ু বাচ্চু, সেই তুমি, চুমকি চলেছে একা পথে, তা পাগলা হাওয়ার তরে, এগুলো তো কখনো চেঞ্জ হয় না, এগুলো থাকে সব সময়, এগুলো আলটিমেটলি আরও 100 বছর পরে গিয়েও মানুষ গাইবে, কিন্তু এর মধ্যে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো আসবে আর যাবে, গান টিকবে না একটাও। আমি ওই জায়গা থেকে বললাম আর কি, যে টিম ওয়ার্কটা আবার তৈরি করতে হবে, টিম ওয়ার্ক ছাড়া গান হবে না। আমরাও চাই যে আসলে আপনি যেভাবে ভাবছেন বা ইন্ডাস্ট্রি আসলে যেভাবে যাওয়া উচিত, যেভাবে গেলে গানগুলো প্রজন্মের পর প্রজন্ম মানুষ শুনতে থাকবে, তো আপনার সেই ভাবনার জায়গা থেকে আপনি কাজ করছেন, আমরা আপনার কাছ থেকে নতুন নতুন দারুণ কাজ আশা করব, এবং আপনার একটা গান শুনতে শুনতে আজকে আমরা বাড়ি যাব। থার্ড অ্যালবামের গান, একলা মানুষের গান, মানে স্টেজও গাইতে হয়। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া
ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে, গত নিশি কোথা ছিলে।